হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক বাবার মাজারে, হজরত আনা শহীদ রহমতুল্লাহ আলাহের মাজার শরীফে। তো গাইস চলুন যাওয়া যাক। তো যেতে যেতে কিছু কথা বলা যাক। তো গাইস এই মাজারে আসবেন কিভাবে? তো নলহাটি স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পশ্চিম দিকে এলেই যেখানে নলাটেশ্বরী মন্দির এবং তার পাশেই আনা সাহেবের মাজার। তো গাইস আমরা পাহাড়ের ওপরে চলে এলাম। এবার দেখতে পাচ্ছেন সামনেই সেই মাজারটি। গাইস এখানে প্রতি বছর 15ই বৈশাখ উরুস মোবারক হয় এবং সেই দিন প্রচুর লোকজন এখানে আসেন। সবাই দুর্ভাগ্যবশত আজকে মাজারের কোনো একটা কাজ চলছে, যার কারণে বন্ধ আছে, ভেতরে যাওয়া যাবে না। তো পাশেই দেখতে পাচ্ছেন একটা হোটেল রয়েছে। একটু খিদে পেয়েছিল, যার কারণে এই হোটেলে আমরা কিছু খাবারের উদ্দেশ্যে যাই। তো গাইস ভেতরটা দেখছেন পার্কের মতো সাজানো আছে এই হোটেলের। একটা গরুর গাড়ি এবং পাশেই একটা নকল কুমিরও রাখা আছে। এই হচ্ছে তার হোটেলের লোগো। এবং দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, কিন্তু এখন লোকজন নেই, ফাঁকা আছে। বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে দেখছেন নৌকার ওপর চড়ে ঘুরে বেড়াচ্ছে। তো ফাইনালি গাইস হোটেলের ভিতরে চলে এলাম এবং এখানে কিছু ভোজন করব আমরা। আর দেখতেই পাচ্ছেন ভেতরের পরিবেশটা, বাচ্চারা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড, তাদের খিদে পেয়েছে। এই হচ্ছে হোটেলের মেনু কার্ড। সেই মেনুতে লেখা আছে, আপনারা দেখে নিন, কখনো যদি আসেন এখানে মেনুটা দেখে আসেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো ভেতরের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরটা খুবই সুন্দর। আর কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যে। আর বাইরে খুব গরম থাকায় এই ভেতরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে খুবই ভালো লাগছে এবং দেখছেন তারাও খুব আনন্দ করছে। আসলে আজকে প্রচণ্ড রোদ বাইরে, আর ভেতরে খুবই ঠান্ডা আবহাওয়া, যার কারণে খুব ভালো লাগছে। সো গাইস আমাদের অর্ডার চলে এসেছে, এবার আমরা খেয়ে নিই। সো গাইস ঝাপাঝাপ খেয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল এবং খাবারটা খুবই টেস্টি ছিল, ভালো ছিল। আপনারা এখানে এলে এই হোটেলে খেতে পারেন, খুব ভালো একটি হোটেল, সুন্দর, খুব সুন্দর পরিবেশ। তো গাইস এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই।